চার্জ আছে তো কি প্রণতা করছেন চার্জ আছে আরেকবার মোহাব্বতে সালামের উত্তর চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু ভাই ভালো লাগছে একটা জান্নাতি বাগান এই যে বাগানের একটা সীমারেখা আছে রসুলের ভাষায় বেহেশতের বাগান যারা রাস্তাঘাটে আছেন আমি অনুরোধ করব এসে মাহফিলে বসুন আল্লাহ রসুল হাদিস শরীফে বলেছেন নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালিন একবার জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শরীফ পড়লে আল্লাহ পাক মিজানের নেকির পাল্লা ভারী করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ মৌলী সাহেব বলতে বলবে তারপরে আপনারা বলবেন এরকম করবেন না আদবে বলবেন আল্লাহ খুশি হয়ে যাবে মিজানের নেকির পাল্লা আপনার ভারী হয়ে যাবে একবার আখিরে নবীর উম্মতেরা সুবহানাল্লাহ শরীফ পড়বে আসমান আর জমিন তামলাহু বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ আসমান আর জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আল্লাহ খুশি হয়ে উম্মতে মুহাম্মাদীদের নামায় আমালে এত পরিমাণ নেকি লিখে দেবে জোরে বলুন আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ মুহাব্বতে একটু তাকবীর লাগান নারে তাকবীর হয়নি এতগুলো মানুষের তাকবীর আমার পছন্দ হয়নি রিটার্ন আরেকবার বলবেন আমি যেমন ভাবে দেব তার উত্তর সেইভাবে হবে আল্লাহ নামে ধনী হবে আল্লাহ খুশি হবে বান্দারা আল্লাহ খুশি হলে তার রহমতের জান্নাতে অটোমেটিক চলে যাবে এজন্য তাকবীরটা মুহাব্বতে লাগান নারে তাকবীর মাশাআল্লাহ মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ আজকের খুতবা থাক খুতবা কাজা থাক পরে হবে এত আলেমের নূর এসে গেছে খুতবা টুতবা পড়তে গেলি ভাই হায়াত শেষ কথা বোঝেননি ওই জন্য খুতবা টুতবা আজকে থাক পরে কোনোদিন সময় হলে দেখা যাবে চেষ্টা করা যাবে আমার মুফতি সাহেব বন্ধুবার আমার পূর্ব মুহূর্তে আলোচনা করছিলেন যে রোডের উপরে আমি সেই রোডের উপর থেকে শুরু করছি কি কথা বুঝতে পেরেছেন না কোরআনিয়া মাদ্রাসা আমাদের শ্রদ্ধা ভাজন হুজুর কিবলা আমরা যখন মাদ্রাসায় পড়াশোনা করতাম তখন হাতে গোনা কোটা আলেম হ্যাঁ তার ভিতরে আমাদের হুজুর কিবলা কথা বুঝতে পেরেছেন না হ্যাঁ বিশাল আল্লাহ পাক এলাকা কেন তাম বাংলা আসাম জুড়িয়ে আল্লাহ পাক ওনার সুন্দর বয়ানকে সমস্ত উম্মতে মুহাম্মাদীকে মুগ্ধ করে রাখতেন কথা বুঝতে পেরেছেন না তো আমি শ্রদ্ধা জানিয়ে আমার বন্ধুবার হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব ভাই তানের এই দাওয়াতে আল্লাহ পাক গুনাহগারকে হাজির করিয়েছে তো আমি দুটো কথা বলছি আজকের এই জলসা এ মাহফিল কোরআনের কারখানার উদ্যোগে কোরআনের যে কারখানা এর উদ্দেশ্যে কথা বুঝেছেন তো কথা হচ্ছে এই যে কোরআনের কারখানার এতগুলো কথা শুনছেন আমি আপনাদের একটা ছোট কথা বলছি যারা কোরআন তেলাওয়াত করছে বা শিখছে এদেরকে বলা হয় তালিবুল ইলম এই তালিবুল ইলম সম্পর্কে পান্ডুয়া মাদ্রাসা শরীকুল হাদিস তিনি একটা কিতাব লিখেছেন কিতাবটির নাম হচ্ছে ফাজাইলে ইলম ও উলামা হুজুর এসেছে নাকি গো এই কেউ উঠবেন আর তাকবীর লাগান তো নারে তাকবীর আর একটু জোরে নারে তাকবীর নারে তাকবীর সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান জনাব ভাইজান হুজুর কিবলা জনাব ভাইজান হুজুর কিবলা নারে তাকবীর এই বসেন কেউ উঠবেন না বেয়াদবি করবেন না এই নবীর জলসার বেয়াদবি করবেন না ভাই আসবে আপনারা সবাই ওয়াজ শুনবেন সবাই বসেন আমি দুটো কথা বলছি একটু শুনে নেন এই যে কোরআনের কারখানায় যে তালিবুল ইলম এর একটু ফজিলত সম্পর্কে বলছি আমার মুফতি সাহেব ভাই বলছিল আমি তাতে একটু জোরে দিচ্ছি আর কি তো পান্ডুয়া মাদ্রাসা শরীকুল হাদিস তিনি যে কিতাব লিখেছে কিতাবের ভিতরে বলছেন যে তামাম বিশ্বের পীর সাহেব কেন আলেম সাহেব কেন মৌলী সাহেব কেন আর সুফি সাহেব কেন রাস্তা দিয়ে হেঁটে যাবে কারের নসিবে হবে না
এই তালিবুল ইলম যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা তাদের নূরের ডানা তাদের কদমের উপরে নিচে বিছিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। তালিবুল ইলমের মর্যাদা এই কিতাবে আরো লেখা আছে, একজন তালিবুল ইলম গ্রামের রাস্তায় প্রবেশ করবে, ওই গ্রামে যত কবরস্থান আছে, কবরস্থানে যত হাজার হাজার মাইয়িত শুয়ে আছে, যারা আযাবে গ্রেফতার হয়ে আছে, এই তালিবুল ইলম যখন কদম রাখবে, এরই কদমের খাতিরে আল্লাহ পাক ওই গ্রামের সমস্ত আযাবুল কবর 40 দিনের জন্য মাফ করে দেয়। জোরে বলো সুবহানাল্লাহ। দেখেছেন, এই কিতাবে লেখা আছে, কিতাব পড়বেন। আর আমি যে কথাটা বলছি, এই কিতাবটির নাম বলে দিচ্ছি উর্দু কিতাব, আহলে দিল কে তড়পা দেনে ওয়ালে ওয়াকিয়া। কি মর্যাদা একটু শুনেন, তালিবুল ইলমদের কি মর্যাদা। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মাগরিবের নামাজ আদায় করে নিয়ে মসজিদ থেকে বের হয়ে পড়লেন। রাস্তা দিয়ে যেতে যেতে দেখে রাস্তার ধারে একটা বাড়ি, ওই বাড়ি থেকে একটা লাইট রাস্তার উপরে পড়ে গিয়েছে। আর ওই রাস্তার উপরে একজন তালিবুল ইলম মাসুম বাচ্চা বসে বসে আল্লাহ পাকের কালাম, ওই কালামটা তেলাওয়াত করছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি ওই জায়গায় এসে তালিবুল ইলমকে ধরে বললেন, বাবা তুমি এই রাস্তায় বসে আল্লাহর কালাম কেন তেলাওয়াত করছো? বলছে, হুজুর আমি এত গরিবের বাচ্চা, আমার বাড়িতে কোনো আলো লাইটের ব্যবস্থা নাই, তবে আমার আল্লাহর কালাম তেলাওয়াত করার জন্য এত পিপাসা, এত মজা লাগে, আমি এই জন্য লক্ষ্য করে দেখলাম এই বাড়ি থেকে একটা লাইটের ফোয়ারা রাস্তায় পড়ে গেছে, ওই রাস্তার উপরে বসে লাইটের আলোতে আল্লাহর কালাম তেলাওয়াত করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবটা পড়বে, আমি নাম বলে যাচ্ছি, আমি গাঁজারি বক্তা না, পড়াশোনার উপরে কথা বলবো, খুব ভালো করে বুঝবেন। সুলতান মাহমুদ গজনবী বাদশা, দেশের সুলতান, চোখ থেকে টপ টপ করে পানি আসছে। কাঁদতে কাঁদতে বললেন, বাবা আজকের দিনটা তুমি অতিবাহিত করে দাও, আল্লাহ যদি আগামী দিন আমার বাঁচিয়ে রাখে, আগামী কাল থেকে তোমার আল্লাহর কোরআন তেলাওয়াত করার জন্য আমি আল্লাহর ঘর মসজিদে লাইটের ব্যবস্থা করে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু হুজুরের মনে তিনটি খটকা সদা সর্বদা, তিনটি খটকা। কি? এক নম্বরে আমি সুবক্ত দিনের বেটা কিনা, কারণ ওনার আব্বা ছিল সৈন্য, সেনার কাজ করে, 2 মাস 4 মাস 6 মাস বাইরে থাকে, কথা বুঝেছেন না? উনি চিন্তা করতেন এর ফাঁকে আমার আম্মাজান আমানতের খেয়ানত করেনি তো, উনি কি আমার পিতা? এটা ওনার সন্দেহ, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, এত আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করছি, আমার নবীর সঙ্গে তো সাক্ষাৎ হয় না। 3 নাম্বার, আল্লাহর দুনিয়ায় যত শ্রেণীর মানুষ আছে, কোন শ্রেণীর মানুষটা আল্লাহ পাকের কাছে সব থেকে প্রিয়। এই 3টি খটকা ওনার দিলের মধ্যে সদা সর্বদা মানে উদিত হতো, কথা বুঝতে পেরেছেন না? সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি পরের দিনে তালিবুল ইলমের জন্য আল্লাহর ঘর মসজিদে কোরআন পড়ার জন্য লাইটের ব্যবস্থা করে দিয়েছে। এই ছোট্ট তালিবুল ইলম যেই না দেখতে পেল আল্লাহর কালাম তেলাওয়াত করার জন্য ওজল লাইটের ব্যবস্থা করে দিয়েছে, আল্লাহ পাকের আরশে আজিমের দিকে 2টো হাত উত্তোলন করে দিয়ে বলে, মালিক রে, আল্লাহ আপনার কালাম তেলাওয়াত করার জন্য যে লাইটের ব্যবস্থা করে দিয়েছে, আমি তালিবুল ইলম ছোট্ট বাচ্চা দোয়া করে দিই, আল্লাহ ওর জীবনের আশা আকাঙ্ক্ষাটা আপনি নিবারণ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি ঈশার নামাজ আদায় করে বাড়ি চলে আসলো। খানা পিনা খেয়ে রাতের বেলা শুয়ে পড়েছে। রাতের বেলা স্বপ্ন দেখে আখির জামানার নবী, নূর নবী, দয়ার নবী হাবিবুল্লাহ
রাসূলুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে স্বপ্ন এসে হাজির হয়ে গিয়ে বলে, এই সুভক্ত দিনের বেটা, এই সুভক্ত দিনের বেটা। সুলতান মাহমুদ বলে ডাকলেন না, আল্লাহ নবী বললেন, এই সুভক্ত দিনের বেটা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার একটা তালিবুল ইলমের কোরআন তেলাওয়াত করার জন্য লাইটের ব্যবস্থা করে দিয়েছো। এই জন্য আল্লাহ পাকে হোকাল পথ পরকাল উভয় কালে আল্লাহ আপনাকে কামিয়াবি দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমার ঘুম ভেঙে গেল, তিনটি খটকা সব প্রবিত হয়ে গেল। এক নম্বরে আমার মনে সন্দেহ হতো আমি কি সুভক্ত দিনের বেটা নাকি। স্বয়ং রাসূলুল্লাহ এসে জানিয়ে গেল, এই সুভক্ত দিনের বেটা, আর কোন সন্দেহ রইল না, উনি আমার পিতা। এক নম্বর খটকা দূরবিত হয়ে গেল। দ্বিতীয় নম্বর, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী মুরাকাবা মুশাহিদা তাসবিহ তাহলিল আম প্রশংসা গুণকীর্তন তারিফ এত করতাম, আমার নবীর সঙ্গে আমার কোনদিন সাক্ষাৎ হলো না। তবে আজকে রাতের বেলা আল্লাহ নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গিয়েছে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো খটকা সরে গেল। তিন নম্বরে, আল্লাহ দুনিয়ায় কোন শ্রেণীর মানুষ সবথেকে মর্যাদাশালী? এই তালিবুল ইলমের দোয়া বিদ্যুৎ গতিতে কবুল হয়। সবথেকে এই তালিবুল ইলমের মর্যাদা আল্লাহ পাকের আদালতে কিবরিয়ায় সবথেকে গ্রহণীয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। খুব ভালো করে শুনুন, ওই কিতাব থেকে আমি বলছি। কত অন্যায় করেছেন, কত গুনাহ করেছেন, একটু ফিরে আসেন। ওই কিতাব থেকে আমি বলছি। একজন মাতাল রাত দিন 24 ঘন্টা মদে টর হয়ে থাকে, জীবনে একদিনের জন্য জুম্মার নামাজ পড়েনি। এরকম মানুষ আমি দেখিনি আমার জ্ঞানে। আপনারা দেখেছেন কি জানি না। জুমার নামাজ জীবনে একবারও নেই। এরকম খাতারনাক মাতাল মদ খাবে, সন্ধ্যার পরে বের হয়েছে, মদের পিপাসা লেগে গেল, সন্ধ্যার পরে বের হয়েছে। আর একজন তালিবুল ইলম, রাস্তার ধারে বাড়ি, ওই বাড়িতে বসে কেরোসিনের বাতি জ্বালিয়ে দিয়ে আল্লাহ পাকের নিয়ামতে কালাম উজমা কালাম কোরআন মজিদ তেলাওয়াত করছে। হঠাৎ করে এই কোরআন তেলাওয়াত করতে করতে তেলটা শেষ হয়ে বাতিটা বন্ধ হয়ে গেছে। বাচ্চাটা আফসোস করে কাঁদতে লেগেছে, আল্লাহ আপনি আমাকে এত গরিব বানালেন, আপনি আমাকে এত অসহায় বানালেন, ও রব্বুল আলামিন। আল্লাহ আপনার নিয়ামতে কালাম উজমা কালাম কোরআন মজিদটা যে আমি তেলাওয়াত করছিলাম, আমার তেলটা শেষ হয়ে গিয়ে বাতিটা নেমে গেল। আল্লাহ সারা রাত ধরে আপনার কালাম তেলাওয়াত করা হবে না। এই আফসোস করে কাঁদছে। আর এই মাতালটা কি বলছি, মদ খাওয়ার জন্য বের হয়েছে। ওর বাড়ির পাশ দিয়ে যে যাচ্ছে, এর কান্নার আওয়াজটা কানে গেল। মাতালটা ওর বাড়ি প্রবেশ করে বলছে, এই ছেলে কি কথা বলছো, তুমি কি বলছো? তো মাতালকে দেখে ঘাবড়ে গেছে। খুব ভালো করে বুঝুন, মাতালকে দেখে ঘাবড়ে গেছে। বাচ্চা ছেলে বলছে, এই বেটা কি বলছিলে, আরো একবার বলো। তো বলছে, আমি সত্যি তো এই কথাই বলছিলাম। আমি গরিবের বাচ্চা কেরোসিন তেলের বাতি জ্বালিয়ে দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করছিলাম, তেলটা শেষ হয়ে গিয়ে বাতিটা নিভে গেল। সারা রাত আল্লাহর কালামাত তেলাওয়াত করা হবে না। তো আল্লাহকে বলছিলাম, আল্লাহ আমি এত গরিব হলাম, এত কাঙাল হলাম, আল্লাহ একটু তেল কিনে বাতি জ্বালিয়ে দিয়ে সারা রাত ধরে আল্লাহ আপনার কালাম তেলাওয়াত করব, সে নসিব সে তকদির আমার হলো না। মাতালটা বাচ্চার মাথায় হাত দিয়ে বলছে, বেটা যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে ওই আল্লাহ আমাকেও সৃষ্টি করেছে। আমি মদের পিপাসায় দৌড়েছি, তুমি আল্লাহর কোরআন পড়ার পিপাসায় দৌড়েছো। বেটা আমি কথা দিলাম, তোমার গায়ে হাত দিয়ে ওয়াদা করলাম, আমি যতদিন বেঁচে থাকবো আমি আর মদ পান করব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কাকে ফিরিয়ে আনে দেখেন কোন জায়গা থেকে। আমি জীবনে আর মদ পান করব না, আমি কথা দিচ্ছি, একটু অপেক্ষা করো। আমি পাশের দোকান থেকে আমার মদের টাকা দিয়ে কেরোসিন তেল কিনে দেব, এই তেলে বাতি জ্বালিয়ে সারা রাত ধরে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। জোরে বলবেন না? আরো জোরে বলা গেল না? এই মাতালটা পাশের দোকানে গিয়ে
একটা পাত্রে করে কেরোসিন তেল কিনে নিয়ে ওই তালিবুল ইলমের হাতে উঠিয়ে দিয়ে বললে, বেটা সারা রাত ধরে আমার আল্লাহর সঙ্গে কথা বলো, তবে আল্লাহ পাক আমাকে যদি হায়াতে বাঁচিয়ে রাখে আবার আগামীকাল আমার মদের টাকা দিয়ে কেরোসিন তেল কিনে দেব, আবার সারা রাত ধরে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। আমি বেটা চলে গেলাম, এই মাতালটা কেরোসিন তেল কিনে দিয়ে বাড়ি চলে গেল। কিতাবে লেখা আছে, ওই কিতাবের ভিতরে লেখা আছে, ওই মাতালটা কেরোসিন তেল কিনে দিয়ে বাড়ি গেল। রাতের বেলা মাতালটার মৃত্যু হয়ে গেল। সকাল হয়ে গিয়েছে, মহল্লার সমস্ত মানুষ একত্রিত হয়ে গেল। সবাই মিলে চিন্তা ভাবনা করলো, সবাই মিলে মাশওয়ারা করে নিল, আল্লাহর দুশমন রাত দিন 24 ঘন্টা মদে টর হয়ে থাকতো, জীবনে একদিনের জন্য জুমার নামাজ পড়ে না। এত বড় আল্লাহর দুশমনকে কবরস্থানে দাফন করা যাবে না, একে বাগানে ফেলে দেয়া হবে। এর লাশটা কুকুর শিয়ালে খেয়ে ফেলবে, চিল শুকুনে খেয়ে ফেলবে, এর আযাব হয়ে যাবে। না না না, মহল্লার সমস্ত মানুষগুলো এই কথা আলোচনা করে ওই লাশটা, যুবকের লাশটা নিয়ে গোবাগানে ফেলে দিয়েছে। কিতাবে লেখা আছে, একদিন পড়ে আছে, 2 দিন পড়ে আছে, 3 দিন পড়ে আছে, 4 দিন পড়ে আছে। লাশটা গলে না, পচে না, পোকা হয় না, গন্ধ বের হয় না, তাজা টাটকা লাশ পড়ে আছে। ওই এলাকায় 8 জন আল্লাহর ওলি বান্দা ছিলেন। রাতের বেলা কে যেন স্বপ্ন দেখে, আয় আল্লাহর ওলিরা জানিয়ে দিলাম, জানিয়ে দিলাম, ওই গোবাগানে একটা যুবকের লাশ পড়ে আছে। ওই লাশটা কুড়িয়ে নিয়ে এসে ওকে গোসল দিয়ে, ওকে কাফন পরিয়ে জানাজা সমাধা করে কবরস্থ করে দাও, নসিব খুলে যাবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি রাতের বেলা স্বপ্ন দেখে ফজরের নামাজ আদায় করে নিয়ে গোবাগানে দৌড়ে 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 চলে যায়। ইনি যা স্বপ্ন দেখেছে উনিও তাই স্বপ্ন দেখেছে, উনিও তাই স্বপ্ন দেখেছে। একই স্বপ্ন দেখে 8 জন আল্লাহর ওলি একত্রিত হয়ে গেল। ওই মাইয়াতটাকে কুড়িয়ে নিয়ে বুকে জড়িয়ে নিয়ে মহল্লায় চলে এসেছে, ওকে গোসল দিয়েছে, ওর কাফন পরিয়ে দিয়েছে, জানাজার ময়দানে জানাজা পড়ার জন্য রেডি হয়ে গিয়েছে। এলাকার সমস্ত মানুষগুলো এসে হাজির হয়ে গেল। সবাই মিলে বললেন, আমরা যতটুকু জানি আপনারা 8 জন আল্লাহর ওলি বান্দা, আমরা যাকে আল্লাহর দুশমন বলে গোবাগানে ফেলে দিয়ে আসলাম, হে আল্লাহর ওলিরা আপনারা কি একবারও বলবেন না এই মানুষটাকে কেন কুড়িয়ে নিয়ে আসলে? এর জীবনে একদিনও জুমার নামাজ নাই, রাত দিন 24 ঘন্টা মদে টর হয়ে থাকতো, একে আমরা আল্লাহর দুশমন বলে ভাগাড়ে ফেলে দিয়ে এসেছি, একে কেন কুড়িয়ে নিয়ে এসেছেন? ওগো আল্লাহর ওলির কাফেলারা, একবার জবাব কি দেবেন না? আল্লাহর ওলিগুলো দাঁড়িয়ে গিয়ে হাজিরানে মজলিসকে প্রশ্ন করলেন, বাবা এতগুলো মানুষ রয়েছে, একবার বলবে এই মানুষের জীবনে একটা কোনো ভালো আমল আছে কিনা? ওই জায়গায় সমস্ত মানুষ চুপচাপ রয়ে গেল বটে। যার দোকান থেকে কেরোসিন তেল কিনেছিল দোকানদার এসে হাজির হয়ে গেল, হুজুর বেয়াদবি নেবেন না, আমার জানা মতে আমি এতটুকু জানি উনি যে রাতে মারা গিয়েছে ওই রাতের প্রথম ভাগে একজন তালিবুল ইলম কেরোসিন তেলের অভাবে কোরআন তেলাওয়াত করতে পারছিল না, আফসোস করে রোনাজারি করছিল। ওই বাড়িতে প্রবেশ করে দিয়ে ওর সঙ্গে কথা বলে ওর কাছে ওয়াদা করে নিয়েছে, যতদিন বেঁচে থাকবো আর মদ পান করবো না, আমার মদের টাকা দিয়ে তোমাকে কেরোসিন তেল কিনে দেব, তুমি ওই কেরোসিন তেলে বাতি জ্বালিয়ে দিয়ে আমার আল্লাহর সঙ্গে কথা বলবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা যখনই দোকানদার বলেছে, আর যে তালিবুল ইলমের কেরোসিন তেল কিনে দিয়েছিল ওই তালিবুল ইলমটা কাঁদতে কাঁদতে এসে সম্মুখে দাঁড়িয়ে গেলে বলে, হুজুর বেয়াদবি নেবেন না, আমি যে হতভাগা তালিবুল ইলম, আমাকে কেরোসিন তেল কিনে দিয়েছিলেন, ওই রাতের বেলা মারা গিয়েছে, বাচ্চাটাও কাঁদছে। লানা দেখতে পাগলে কিতাবে লেখা আছে, সবাই মিলে
একত্রিত হয়ে জানাজা সমাধা করে কবরস্থ করে দিয়ে সবাই ফিরে বাড়ি চলে গেল। রাতের বেলা 8 জন আল্লাহর ওলি স্বপ্ন দেখে, ওই তলিবুল ইলমটাও স্বপ্ন দেখে সোনার মদিনাতুল মুনাওয়ারা 11টা সবুজ গম্বুজের নিচে উম্মতের কান্ডারি দিনের নবী একটা মদির কুরসির উপরে বসে আছে। আল্লাহ নবীর সম্মুখে হযরত আবু বকর দাঁড়িয়ে রয়েছে, আমার নবী পাকের জান প্রিয় সাহাবা হযরত ওমর দাঁড়িয়ে রয়েছে, আমার নবী পাকের কলিজা সাহাবা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে রয়েছে, আমার নবী পাকের সাহাবা এবং জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে রয়েছে, আমার নবী পাকের কলিজা সাহাবা মদিনার মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবীর জান প্রিয় সাহাবীদের কাতারে ওই মাতালটাও দাঁড়িয়ে রয়েছে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। হযরত আবু বকর, হযরত ওমর, উসমান, আলী, বেলাল হুজুর চিন্তা করছে ইনি এখানে কি করে আসলো, ইনি এখানে কি করে আসলো। আল্লাহর নবীর বুঝতে অসুবিধা হয়নি। বাবু আমি একটু দ্রুত গতি বলছি, অসুবিধা হচ্ছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই বুঝতে পারছেন তো নাকি গো? একটু দ্রুত গতি বলছি আমি, দুটো কথা আপনাদের বেশি শোনাবো বলে। কত গুনাহ করেছেন, ফিরে আসেন, খোদার কসম খেয়ে বলছি নসিব খুলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, নসিব খুলে যাবে। এই নবী সাহাবীরা চিন্তা করছে ইনি এখানে কি করে আসলো, ইনি কি করে আসলো। মাদ্রাসার ছাত্ররা একটু বড় বড় মাদ্রাসার ছাত্ররা তলিবুল ইলম যারা আছো একটু বড় হুজুরের সঙ্গে দেখা করো বাবা, সোনারা একটু দেখা করে নাও। এই শোনেন, ভালো করে শোনেন, এদিকে খেয়াল করেন বাবু। এতটুকু তোমায় এদিক ওদিক করলে বাবা ব্রেন থেকে বেরিয়ে যাবে, কথা বুঝতে পারছেন? শোনেন, এই নবী সাহাবীরা এনারা চিন্তা করলেন যে ইনি এখানে আসলো কেন, এই কাতারে ইনি আসলেন কেন, এই কাতারে এই চিন্তা ভাবনা করছে। আল্লাহর নবীর বুঝতে অসুবিধা হয়নি। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আবার জানিয়ে দিলেন, ও বাবা আবু বকর, ওমর, উসমান, আলী, বেলাল, না এই মানুষটা এখানে কিভাবে আসলো, এই চিন্তা ভাবনা হচ্ছে। ও বাবা এতটুকু জানিয়ে দিলাম, এর এমন একটা আমল আল্লাহ পাকের আদালতে কিবরিয়ায়, আল্লাহ পাকের আদালতে কিবরিয়ায় কবুল হয়ে গেছে। আবার আল্লাহ পাক পরওয়ারদিগার বিনিয়াজ এর প্রতি এত রাজি খুশি হয়ে গিয়েছে, আল্লাহ পাক পরওয়ারদিগার বিনিয়াজ এর জীবনের পাহাড় গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিয়ে এর মাকামটা আমার সাহাবা আবু বকর, ওমর, উসমান, আলী, বেলাল এদের কাতারে আমার আল্লাহ এর মাকাম দিয়ে দিয়েছে। এটা তলিবুল ইলমের একটু কেরোসিন তেল সাহায্য করেছে। তবে নিয়ত কি, জীবনে আর মদ খাবো না। কি ত্যাগ দেখেন। আর একটু চলে আসেন, খোদার কসমকে বলছি, এই মাদ্রাসা থেকে যে হাফেজ গুলো হবে জানেন মর্যাদা রাসূল বলেছেন, আমি তো বলার সময় পাচ্ছি না, রাসূল বলেছেন, আমার নবী বলেছেন, ইন্না ফি জান্নাতি নাহারান ইসমুহু রায়্যান ফিহি মাদিনাতুম মিন মারজান লাহুম ৭০,০০০ বাবার মিনাস সাহাফি ওয়াল ফিদ্দা লিহাফিজিল কুরআন। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই হাফেজে কোরআনের কি মর্যাদা।
আল্লাহ নবী বললেন হাফেজে কোরআনের এত মর্যাদা, হাফেজে কোরআনের এত মর্যাদা আমার নবী জানিয়েছেন ইন্না ফি জান্নাতিন নাহরান ইসমুহু রায়্যান, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা নদী রেখেছে, ওই নদীটার নাম হলো রায়্যান। ফিহি মাদিনাতুম মিন মারজান, ওই জান্নাতের ভিতরে একটা শহর আছে মারজানের তৈরি শহর। লাহু সাবউনা আলফা বাবার মিনাস সাহাবি ওয়াল ফিদ্দা, ওই শহরের ভিতরে আমার আল্লাহ পাক 70,000 গেট নির্মাণ করেছে। হীরা মতি মুক্ত জহরাত দিয়ে 70,000 গেট নির্মাণ করেছে। কার জন্য? কার জন্য? কার জন্য? লিহাফিযিল কোরআন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানিয়ে দিলেন হাফেজে কোরআনের মর্যাদা কত হবে। আপনি মারা যাবেন, আমি মারা যাব, সাধারণ মানুষ মারা যাবে, কবরে শুইয়ে দেবে, অন্ধকার কবরে একা একা পড়ে থাকবে। না না না, একজন হাফেজে কোরআনকে যখন কবরে শুইয়ে দেওয়া হবে একা পড়ে থাকবে না। আল্লাহ নবী জানিয়ে দিলেন হাফেজে কোরআনের জন্য 70,000 গেট নির্মাণ করা হয়েছে। ওই 70,000 প্রথম গেটের কাছে যখন নিয়ে যাওয়া হবে, 70,000 গেটের প্রথম গেটের কাছে যখন আল্লাহর ফেরেশতারা নিয়ে যাবে, ওই গেটের কাছে দেখতে পাওয়া যাবে আল্লাহ পাকের রহমতের তৈরি ফেরেশতারা 70,000 গোট মানে গেটটাকে এইভাবে ব্যারিকেড করে ঘিরে দাঁড়িয়ে থাকবে। 70,000 রহমতের মালাইকারা গোল ব্যারিকেড করে গেটটা ঘিরে থাকবে। ওই জায়গায় যখন হাফেজে কোরআনকে নিয়ে যাওয়া হবে, সমস্ত হাফেজে কোরআনেরা বলতে, সমস্ত আল্লাহর রহমতের ফেরেশতারা বলতে থাকবে ও হাফেজে কোরআন, না 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 না, আপনার প্রতি আমার আল্লাহ এত রাজি হয়ে গিয়েছে, এত খুশি হয়ে গিয়েছে, আমাদের 70,000 রহমতের ফেরেশতাকে আমার আল্লাহ আপনার জন্য খাদিম বানিয়ে দিয়েছে। গতিতে বললে ভাই যেটা হয়, জোরে বাইক চালালে হুমড়ি খেতে হয়, কথা বোঝেন? তাই হচ্ছে তো, আমি নিজে বুঝতে পারছি, কথা বোঝেন? কষ্ট নেবে না। প্রথম গেটে 70,000 রহমতের ফেরেশতা, সবাই বলছে আল্লাহ পাক আপনার প্রতি খুশি হয়ে আপনার খাদিম বানিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি গ্রহণ করুন, বলছে ওখানে দাঁড়াও। আবার দ্বিতীয় গেটে নিয়ে যাওয়া হবে, 1,40,000 যা ছিল ডবল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওরাও বলবে আপনার খাদিম বানিয়ে দিয়েছে আল্লাহ, আপনি গ্রহণ করুন, বলবে ওখানে দাঁড়াও। 3 নাম্বার গেটে 2,80,000, জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানিয়ে দিলেন প্রথম গেটে যতটা হবে দ্বিতীয় গেটে তার ডবল হয়ে যাবে, তৃতীয় গেটে তার ডবল হয়ে যাবে। এইবারে আপনারা চিন্তা করুন, আল্লাহ পাক হাফেজে কোরআনের এত মর্যাদা দিয়েছে, হাফেজে কোরআনের এত মর্যাদা দিয়েছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, এত মর্যাদা তাদের নসিব করে দিয়েছে। ওই 70,000 গেটে যখন নিয়ে যাওয়া হবে, কত কোটি কোটি উরপুত মালাইকা ফেরেশতারা সবাই হাফেজে কোরআনের খাদিম বনে যাবে। এজন্য বলছি এই মাদ্রাসার হাফেজে কোরআন যারা তৈরি হয়েছে, খোদার কসম খেয়ে বলছি আপনি একটু সাহায্য করবেন, একটু সাহায্য করবেন। এই কি সাহায্য করবেন? একটা টুপি কিনে দেবেন। নিজের গ্রামের ছেলে একটা কোরআন শিখতে গিয়েছে, মাদ্রাসায় পড়তে গিয়েছে, আলেম হতে গিয়েছে, গরিবের বাচ্চা, নিজে একটা টুপি পছন্দ করে কিনে দেবেন, একটা লুঙ্গি কিনে দেবেন, একটা পাঞ্জাবি বানিয়ে দেবেন। কথা বলছেন? নসিব খুলে যাবে। এদেরকে আল্লাহ পাক জান্নাতে পাঠিয়ে দেবে। আলেমদের জন্য, হাফেজদের জন্য আমার মুফতি আজম রেজা হুজুর পীরকে রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা সাধারণ মানুষের জন্য গেট একটা মারা যাবের পরে ওইটা যদি বন্ধ হয়ে যায় তার কপালে বাজ পড়ে যাবে। আর আলেমদের জন্য, হাফেজদের জন্য 17টা দরওয়াজা। কোটা? 17টা। এটা বন্ধ তো 16টা খোলা, ওটা বন্ধ তো 15টা খোলা। কথা বুঝতে পেরেছেন না? এত আমার আলোচনায় আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? একটু হবে তো ইনশাআল্লাহ। আবার সময় নিয়ে বলবো, আমার হুজুর কেবলা রেজা যদি এসেছে যখন একটু বলি, ভালো করে শুনেন বাবু।
যে কথা বলছি বাবা, আমি যে কথা বলছি একটু ভালো করে শুনুন। আপনি একটা লুঙ্গি কিনে দেবেন, একটা টুপি কিনে দেবেন, একটা পাঞ্জাবি কাটিয়ে দেবেন, হাফেজে কোরআনদের জন্য আপনি একটু সাহায্য করে দেবেন। খোদার কসম খেয়ে বলছি, এই আলেম হাফেজদের ভিতরে যে এলেম দিয়েছে আল্লাহ, এদের এত সহজে জাহান্নামায় দেবে না। বলে এত সহজে জাহান্নামায় দেবে না। এরা যখন জান্নাতে যাবে আল্লাহ পাক বলবে দাঁড়াও। কেন? আল্লাহ আপনি তো আপনার রহমতের জান্নাতের ইজাজত দিলেন, আল্লাহ আমরা তো দৌড়েছি। আল্লাহ পাক বলে একটু দাঁড়াও বাবা, একটু দাঁড়াও, আমার বান্দা একটু দাঁড়াও। জি আল্লাহ দাঁড়িয়ে গেলেন। আয় আলেমের দলেরা, হাফেজের দলেরা, তোমরা কি পৃথিবীর বুকে এমনি এমনি আলেম হয়ে গিয়েছো, এমনি এমনি কি হাফেজ হয়ে গিয়েছো? না, আল্লাহ আমাদের পিছনে অনেকের অবদান ছিল, আমাদের পিছনে অনেকের অবদান ছিল। আবার আল্লাহ পাক পরওয়ারদিগার বিনিয়াজ বলবেন, আয় আলেমের দলেরা, হাফেজের দলেরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম যারা তোমাদের ইলমের জন্য এতটুকু টাকা দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে কোন রকম অ্যাঙ্গেল থেকে সাহায্য করেছে, ওদেরকে ডেকে নিয়ে এসো, ওদেরকে একত্রিত করে দাও, ওদের সবাইকে ডাকা হবে, একত্রিত করে দেয়া হবে। আবার আল্লাহ পাক বলবে, আলেমের দলেরা, হাফেজের দলেরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার ইলম শেখার জন্য এদের সাহায্য যখন তোমাদের সহযোগিতা কাজে লেগে গিয়েছে, এদের সাহায্য সহযোগিতা তোমাদের উপকারে এসেছে, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার 8টা বেহেশতের দরওয়াজা খুলে দিলাম। যে কোনো বেহেশতের দরওয়াজায় এদেরকে আগে প্রবেশ করিয়ে দাও, তারপরে তোমরা প্রবেশ করো। জোরে বল সুবহানাল্লাহ, আর একটু জোরে বল সুবহানাল্লাহ। জি, এত মর্যাদা আছে। একটু বলি শোনেন, ওই যে কিতাবটা বলছিলাম, আহলে দিল কে তড়পানে ওয়ালে ওয়াকিয়া, উর্দু কিতাব বাবু, কিতাবের নাম বলে দিচ্ছি, দেখে নেবে। জামানুল্লাহ সাহেব ভুল বলে যাচ্ছে নাকি, দেখে নেবে। ওই কিতাবে এসেছে একজন হাজী সাহেব, ওনার বাড়িতে 4 জনা তালিবুল ইলম লজিং খেতে যায়, এখন তার ওসব নেই, এখন হোস্টেল হয়ে গেছে। কথা বলছেন, বাড়িতে দুটো মাদ্রাসার ছাত্রদের, অনেকে মুরব্বী আছে জানেন, মাদ্রাসার ছাত্রদের 1-2 করে একটুখানি খোরাক দিত। আমার বাড়িতে খেয়ে বাবা মাদ্রাসা করবে, এরকম ছিল। জায়গিরি থেকে পড়তো। একজন হাজী সাহেব 4 জনা তালিবুল ইলমকে বাড়িতে রেখে দিয়েছিল। আসরের নামাজ পড়ে হাজী সাহেব বের হয়েছে। মাদ্রাসায় তালিবুল ইলমদের পড়ার খুব প্রেশার, কথা বুঝতে পেরেছেন না? ওরা একটা টাইম একটু দৌড়াদৌড়ি না করলে ওদের মাইন্ড ফ্রি হবে না, কথা বুঝতে পেরেছেন না? ওরা আসরের পরে একটু দৌড়াদৌড়ি করছে। হাজী সাহেব একটুকুনি এলেম কালাম বোঝে, মুসলাম মশাল বোঝে, বুঝতে পারছেন না? বাচ্চাগুলো ডেকে যায়, এদিকে এসো, এদিকে এসো। বাচ্চাগুলোকে ডেকেছে, বলে এই বিয়াদব, তোমরা সব এই দৌড়াদৌড়ি করছো এইভাবে, আমার শরীয়তে নিষেধ, তোমরা সেটা করছো। এই আমার বাড়িতে তোমাদের জায়গা নেই আর খাবার নেই, যাও চলে যাও, চলে যাও, বেরিয়ে যাও। বাচ্চা কোটা নিরুপায় হয়ে গুছিয়ে গাছিয়ে নিয়ে পটলা পুলটে নিয়ে বের হয়ে চলে গেল। কি করবে, রাখবে না তো, বের হয়ে চলে গেল। হাজী সাহেব রাতের বেলা খানা পিনা খেয়ে শুয়ে পড়েছে। গভীর রজনীতে স্বপ্ন দেখে, না না না, আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বিনিয়াজ কিয়ামত নাজিল করে দিয়েছে। আল্লাহ পাক পরওয়ারদিগার বিনিয়াজ ফুলসিরাতের পুল নির্মাণ করেছে। হাদিস শরীফের ভিতরে এসেছে, ওই ফুলসিরাতের পুলটা হবে চুলের মতো সরু, তলোয়ারের মতো ধার। আহা, ওই ফুলসিরাতের পুলের উপরে একটা কাটানো লতা গাছ লাগানো থাকবে। ওই ফুলসিরাতের পুলটা 500 বছর রাস্তা উপরে উঠতে হবে, আবার 500 বছর রাস্তা সমাতল যেতে হবে, আবার 500 বছর রাস্তা নিচে নামতে হবে। এত ভয়ঙ্কর পুল, ওর নিচে হচ্ছে আল্লাহ পাকের আযাবের জাহান্নাম দাউ 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 করে জ্বলতে লেগেছে। ওই ফুলসিরাতের পুলের উপরে কাটানো লতা গাছ লাগানো রয়েছে। যে উঠবে ওই কাটানো লতা গাছ পায়ে জড়িয়ে দিয়ে টান মেরে আযাবের জাহান্নামায় ফুলসিরাতের নিচে ফেলে দেবে। এই ব্যাপার রয়েছে। স্বপ্ন দেখে হাজী সাহেব, ফুলসিরাতের পুল আল্লাহ নির্মাণ করেছে। সমস্ত মানুষগুলো ফুলসিরাতের কিনারে গিয়ে ওরা হাউমাউ হাউমাউ করে কাঁদতে লেগেছে। হাজী সাহেব ওখানে গিয়েছে, কে চোখের পানি ছেড়ে দিয়ে রোনাজারি করতে লেগেছে। এত ভয়ঙ্কর পুল কেমন করে পার হব, এত ভয়ঙ্কর পুল কেমন করে পার হব, এই চিন্তা ভাবনা করে হাজী সাহেব দাঁড়িয়ে কাঁদতে লেগেছে। হঠাৎ করে দেখতে
দেখতে পেলেন ওনার বাড়িতে যে 4 জন তালিবুল ইলম ওনার বাড়িতে খাওয়া দাওয়া করে মাদ্রাসায় পড়াশোনা করত, ওই 4টি তালিবুল ইলম ওই ফুলসিরাতের পোলের উপরে দৌড়ে 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 পার হয়ে গিয়েছে। 4টে তালিবুল ইলম দৌড়ে দৌড়ে পার হয়ে গেল। এত ভয়ঙ্কর পোল। হাজী সাহেব ফুলসিরাতের পোলের কাছে এসে টলমল করছে, হা এই পড়ে, এই কেটে গেল, এই কেটে গেল, এই পড়ে যাই পড়ে যাই ভয়ে। আহা, কিন্তু 4 জন তালিবুল ইলম পিছনে ব্যাক করে বলছে, আমাদের মুরব্বী হাজী সাহেব চাচা যান, যার বাড়িতে আমরা এক লোকমা হলেও খেয়েছি, এক সাজ হলেও খেয়েছি, যার বাড়িতে আমরা খেয়েছি, সেই মানুষটা ফুলসিরাতের পোলে উঠে কেটে আযাবে জাহান্নামায় পড়ে যাবে, এটা সহ্য করা যাবে না। দৌড়ে চলো চাচা জানের হাত ধরে পার করিয়ে দিই। জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর কোন আলেম এই কথাটা কাটতে পারবে না। কিতাবটা আরো নাম বলে দিচ্ছে, আহলে দিল কে তারপা দেনে ওয়ালে ওয়াকিয়া। কিতাবটা খুলে দেখে নেবে কি মর্যাদা তালিবুল ইলমের। 4 জন তালিবুল ইলম আবার ফুলসিরাতের পোলে ব্যাগে ফিরে আসলো। দৌড়ে 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 এসে আবার বলছে, চাচা যান, ও চাচা যান, আপনি আমাদের হাতটা জড়িয়ে ধরুন না চাচা যান, আপনি আমাদের হাতটা জড়িয়ে ধরুন। হাজী সাহেব আবার ওদের হাতটা জড়িয়ে ধরেছে। কিতাবে লেখা রয়েছে 4 জন তালিবুল ইলম হাজী সাহেবের হাতটা জড়িয়ে ধরে এক টান মেরে 1 সেকেন্ডের ব্যবধানে অত বড় ফুলসিরাত পোল বিজলি গতিতে পার করিয়ে দিয়েছে। হাজী সাহেবের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে গিয়েছে। স্বপ্নটা কঠিন ছিল। গা থেকে ছটছট করে ঘাম গুলো সব শরীরে এসে পড়লো। দাড়ি মোবারক ভিজে গেল, গোলা ভিজে গেল, সিনা ভিজে গেল। কষ্টের স্বপ্ন, কথা বোঝেননি? সারা রাত বসে বসে কাঁদছে। সকাল হয়েছে, 4 জন তালিবুল ইলমের বাড়ি। হাজী সাহেব দৌড়ে চলে গেছে। কি বলছে, বেটা ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। বলছি, চাচা যান, আপনি আমাদের মুরব্বী, আপনি হাত জোড় করছেন কেন? কি হয়েছে? আমরা অন্যায় করেছি, আপনি তাই তাড়িয়ে দিয়েছেন, তো আপনি এরকম করছেন কেন? বলছে, বাবা আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আগে কি হয়েছে চাচা যান? হাজী সাহেব চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে বলল, বাবা রে, আমি গত রাতের বেলায় স্বপ্ন দেখলাম আল্লাহ পাক কিয়ামত নাযিল করে দিয়েছে। ও বাবা ছেলেরা, আমি দেখলাম আল্লাহ পাক ফুলসিরাতের পোল নির্মাণ করেছে। ওই ফুলসিরাতের পোল এত ভয়ঙ্কর, কেমন করে পার হব আমার ভয় হচ্ছিল। আমি ফুলসিরাতের কিনারায় গিয়ে টলমল টলমল করতে লেগেছি। এই পড়ে গেলাম, এই পড়ে গেলাম, এরকম মনোভাব। হঠাৎ করে দেখলাম আমার সম্মুখ দিয়ে তোমরা 4 জন বিজলি গতিতে অত বড় ফুলসিরাতের পোল পার হয়ে গেলে। তারপরে তোমরা ওখান থেকে ব্যাকে ফিরে এসে আমার হাত ধরে আবার ফুলসিরাতের পোলটা পার করিয়ে দিলে। আমি হাজী সাহেব হলাম, আমার ইবাদত বন্দেগী আমাকে ফুলসিরাতের পোল আমাকে পার করাতে পারলো না, আমার নামাজ আমাকে পার করাতে পারলো না, আমার হজ আমাকে পার করাতে পারলো না। যে 4 জন তালিবুল ইলম কি আমার বাড়িতে রেখেছিলাম, ওই 4 জন তালিবুল ইলম এত বড় ভয়ঙ্কর ফুলসিরাতের পোল আমাকে বিজলি গতিতে পার করিয়ে দিল। যার উসিলায়, যাদের উসিলায় আল্লাহ পাক এত বড় ভয়ঙ্কর পোল আমাকে পার করিয়ে দিয়েছে, কেন তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছি? ও বেটারা, আমাকে ক্ষমা করে দাও। যেমন আমার বাড়িতে ছিলে ওই রকম আমার বাড়িতে থাকবে। বাবা আমার সঙ্গে একটু চলো না, আমার সঙ্গে একটু চলো না। হাজী সাহেবের চোখের পানি দেখে 4 জন তালিবুল ইলমের মনে মায়া লেগে গেল, দয়া লেগে গেল। হাজী সাহেবকে জড়িয়ে ধরে বলেন, চাচা যান, ও চাচা যান, আর কাঁদবেন না, আমরা আপনার সঙ্গে আপনার বাড়িতে চলে যাচ্ছি। চাচা যান, আপনি খুশি হয়ে যান, আপনি খুশি হয়ে যান। হাজী সাহেব 4 জন তালিবুল ইলমকে বাড়ি নিয়ে গিয়ে ওদের মেহমানদারি নিজে হাতে করিয়ে তবে না মুস্কি হেসেছে। জোরে বল সুবহানাল্লাহ। শান্তি পেয়েছে, কথা বলেছে। খোদার কসম খেয়ে বলছি, মাদ্রাসা তালিবুল ইলম এদের মর্যাদা রাখবেন,
এদের জন্য আপনারা একটু সাহায্য সহযোগিতা করবেন। আরে আমি বলবো আপনারা এলাকার মানুষ যারা, আপনাদের নসিব ভালো যে একটা কোরআনের মাদ্রাসা আপনাদের নিকটে, আপনাদের কাছাকাছি আল্লাহ কায়েম করিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সুযোগ তো আপনারা পেয়েছেন, এই মাদ্রাসায় দেওয়ার সুযোগ তো আপনারা পেয়েছেন। নিজে হাতে এসে নিজেদের নিকটবর্তী মাদ্রাসায়, ওই মাদ্রাসায় নিজেরাই মানে নিজেদের অর্থ সম্পদ গুলো দিয়ে যাবেন। এখন তো এই মাদ্রাসাগুলো যা চাঁদাপত্র এটা ওটা চলছে বাবু, এসব বলা যাবে না, সময় নষ্ট হবে। চাঁদাপত্র যা হালাত, আমাকে কেউ যদি বলে হুজুর একটু দোয়া করো, আরে ভাই দোয়া শেষ হয়ে গেছে, চাঁদা তুলে তুলে দোয়া শেষ করে দিয়েছে, কোথায় পাবো দোয়াটা করবো? আর কি নেবেন না ভাই, খুব কষ্টের সাথে এটা বলতে হচ্ছে। এই যে মাদ্রাসাগুলো চলছে, যা চাঁদার যা পরিকাঠামো সাজিয়েছে বাবু, ওই মাদ্রাসায় 20 টাকা যদি যায় তো ওদের পকেটে 2000 টাকা যায় যারা কালেকশন করছে। কথা বোঝেননি তো? যাই হোক, আমি অতগুলো ছড়াতে যাচ্ছি না। আমি আপনাদের বলছি নসিব ভালো যে এই মাদ্রাসা আপনাদের নিকটে, আপনারা নিজেরা এসে হাতে একদম সঠিক জায়গায় সঠিক দানটা করে যাবেন। এই সুযোগ আমার আল্লাহ আপনাদের করিয়ে দিয়েছেন। কথা বোঝেননি? দিয়ে যাবে। এই দান যদি আপনার থাকে, আপনার নসিব খুলে যাবে। জীবনে বহু টাকা, বহু সম্পদ আপনারা রোজগার করেছেন, বিবি বাচ্চার জন্য আপনারা সঞ্চয় করে যাচ্ছেন, কবরে চলে যাবে তাকবীর দেন, নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর।